নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমাদের একটা আজকে একটা গোলাপ নিয়ে ভিডিও করছি। ঘ্যাসের গোলাপ বা সিংডার বা কয়লা ঘ্যাস, সেটা কাকে কি বলে সেটাও দেখিয়ে দিচ্ছি। সিংডার জিনিসটা কি বা কয়লা ঘ্যাস ঘ্যাস কি জিনিস আমি দেখাই। সেটা হচ্ছে এই ঘ্যাস। এবার অনেকে দাদা প্রশ্ন করেন বা আমাদের চাহিদা অনুযায়ী বলতে হয়, এটা হচ্ছে 5 to 8 mm ঘ্যাস। বলা 5 to 8 mm কি দাদা? 5 to 8 mm, ফোর টু মনে করুন 2 থেকে 6 mm, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কালো ঘ্যাস, বেস্ট ঘ্যাস, ওয়াশ ঘ্যাস, এরকম অনেকে কিছু বলেন। এটার কোনো আমি আমি দেখুন, এটা আমার ব্যক্তিগত বলছি, এটা কিন্তু কারো হচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন রকম বলছেন, করতে পারেন, তাদের মতামতে করতে পারেন আপনারা। কিন্তু আমি মনে করি এই ঘ্যাসটা কোনো ফ্যাক্টরি না। শুধু কি করতে হবে, ওয়াশ টোয়াশ প্রয়োজন হয় না। এরকম এইরকম চালা ঘ্যাস হলে হয়ে যাবে। আমি চেলে নিই, আমি চেলে এই ধুলোটাকে ঝেড়ে নিই, এই ধুলোটাকে ঝেড়ে নিই। আমি প্রচুর লোকের গাছ দেখেছি যারা কিছুই এইটা করেছে। এই ঘ্যাস হলো এই ঘ্যাস, এটা সাদা 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 কালো মেশানো ঘ্যাস। অনেকে বলে কালো ঘ্যাস, অনেক বড় ঘ্যাস চাই, অনেক অনেক কিছুই বলেন। কিন্তু আমি আমার মতে যে কোনো সিংডারি হলেই হবে শুধু। এবং আমি মনে করি যারা প্রথম দিকে গাছ বসাচ্ছেন এরকম 4 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে, তাদের এরকম ছোট দানা ঘ্যাস নিলেই ভালো। আমি দেখাচ্ছি ঘ্যাসটা, এবং সাদা কালো ঘ্যাস হলেই ভালো হয়, সাদা কালো মেশানো। প্রথম দিকে যারা বসাচ্ছেন তারপর কালো ঘ্যাসে চলে যাবেন। এইবারে দেখুন এর মধ্যে একটু বড় দানাও আছে, হয়ে যায় এরকম। এই দেখুন দানাগুলো, এই যে আবার ছোট দানাও আছে। এইটা কালার আমি পরে দেখিয়ে দিচ্ছি। আমরা কি করি, ঠিক এই ঘ্যাস, এই যে ঘ্যাস সম্বন্ধে অনেকের অনেক রকম আছে। দাদা আপনার ঘ্যাসে কোনো কিছুই হবে না। ঘ্যাসের নিয়ম হচ্ছে নিচে যেন জলটা না জাম করে দেয়, জল না ধরে রেখে দেয়। এটা হচ্ছে মূল 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 জায়গা। আপনার ঘ্যাসে যদি বেশি ধুলো থাকে, খুব ছোট দানা থাকে, তাহলে নিচে গিয়ে জাম করে দেবে। যেখান দিয়ে জলটা পাস হয়, সেই জল পাস হওয়ার জায়গাটাকে যাতে বন্ধ না হয়, সেই ধরনের ঘ্যাস বা সিংডার হলেই হবে। সাদা কালো সবই হবে। সাদাতে একটু ময়েশ্চার বেশি ধরে রাখে, কালোতে ময়েশ্চারটা কম ধরে রাখে। এটা মূলত ঘ্যাসে যারা গোলাপ কাজ করবেন, তাহলে দিনে, গরমকাল এলে দিনে 4 বার থেকে 5 বার জল দিতে হবে, 2 বার থেকে 3 বার গাছকে চান করাতে হবে। এবং ঘ্যাসের মিনিমাম 3 বার জল দিতেই হবে, সকাল, দুপুর এবং বিকেল। এটা জল দিতে হবে, তবেই ঘ্যাসে গাছ করবেন, নাহলে করবেন না, নাহলে গাছ রাখতে পারবেন না, মরে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। জল আবার এমন জল দেবেন না জল যেন ধরে রেখে দেয়, তাহলে কিন্তু আবার গোলাপ গাছের ক্ষতি। সেটা কিন্তু সবসময় আপনাকে জলের ব্যাপারটা খুব মেনটেন্স করতে হবে, এবং এটাকে আপনাকে শিখে নিতে হবে। আমি ফোন করে বলে আপনাদের করিয়ে দেবো, এত বড় পণ্ডিত আমি হইনি। আমি সোজা কথাই বলছি। এইবার আমরা ঘ্যাসের গাছ বসালে কি করি, ঘ্যাসের গাছ বসালে এই ঘ্যাসেই আপনাদেরকে বসানো দেখিয়েছি আগে। আমরা এই গাছটাকে ধুয়ে নিয়েছি, পুরো পুরো ন্যাকেট করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তাহলে কি করবো আমরা, এখান থেকে আমরা এই পাতাগুলোকে এরকম করে কেটে ফেলে দেবো। এবার অনেকে কিন্তু পাতা রেখেও বসায়, হ্যাঁ, তার ক্যালিতে বসা। আমি কিন্তু পাতাটা কেটে ফেলছি। কেন কেটে ফেলছি, এই পাতা থাকা মানেই পাতা খাওয়ার সে গাছ থেকে, এই বডি থেকে নেবে। এই পাতাটা থাকা মানে এই বডির থেকে সে খাওয়াটা নেবে। যেহেতু শেকড়টা তোলা আছে, খাওয়ার সে সাপ্লাই করতে পারবে না, সেহেতু আমি এই পাতাটাকে উড়িয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে 8 থেকে 10 দিনের মধ্যে শেকড় হয়ে যায়, এরকম ফুল হয়ে গেছে, এটাকে উড়িয়ে দেবো। দেখুন গাছটা ন্যাকেট হয়ে গেল, এই পাতাগুলো পড়েও যাবে। এবার দেখুন আমরা গাছটা হচ্ছে গ্যাপটিং করা আছে এখানে। এটা হচ্ছে এলা ডাল, এটা হচ্ছে এলা দেশি গাছ, তারপর এখানে গ্যাপটিং করা। আমি কিন্তু সেখান থেকেই চেষ্টা করব এই গাছটাকে যতটা আমি নিচু করে বসিয়ে দিয়ে এলা করতে। ও সরি, আমি এটা দেখিনি, এটা ভুল করেছি। আমি বললাম না,
প্রফেশনাল না তো, ভুল আমার হয়, ভুল হয়েও যায়। এটা কাটিং হরমোন, এটা দেখুন কাটিং হরমোন বা রুট হরমোন বা কাটিং পাউডার, সেই পাউডারে আমি এই গোড়াটাকে আমি একবার ঘুরিয়ে নেব। তাহলে শেকড় বেরোতে সাহায্য করবে। এই যে আচ্ছা, শুধু আপনাদের বলে রাখি, মাটির গোলাপ বলুন, ঘ্যাসের গোলাপ বলুন, একবার বসিয়ে দেবো 25 বছর চলবে এটা কিন্তু নয়। মাটির গোলাপকে বছরে একবার করে রিপোর্টিং তুলে আবার রিপোর্টিং করতে হয়। ঘ্যাসের গোলাপকে একবার থেকে দুবার করা, কোন কোন যারা যারা এক্সপার্ট তারা দুবার করে, আমরা একবার করি। একবার কিন্তু তুলে বসাতে হবে, তুলে কিন্তু বসাতে হবে। এবার দেখুন এই গাছটা আমি বসালাম, এবার দেখুন আমি যখন এটাকে টাইট করব, এরকম টাইট করব, এই যে খসা কাছে এখানেও কিন্তু কিছু ধুলো তৈরি হবে, নিচে চলে যাবে, এখানেও কিন্তু ধুলো তৈরি হবে, হবেই। তাহলে অনেকে বলে ওয়াশ করা সিলিন্ডার, ওয়াশ করলেও, ওয়াশ করে ঘষে ঘষে তো হয় না, ধুয়ে দেবে। সেই ধুয়ে দিলেও যখনই আমি তার প্রমাণ দেখাচ্ছি, এই সিলিন্ডারটা যতবার ঘষবেন, এখানে দেখুন একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে মুছে নিলাম আমি, এই হাত মুছে নিলাম, এখানে ধুলো আছে, এই হাতটায়, এই হাতে ধুলো নেই তো। এবার কিভাবে ধুলো তৈরি হয় দেখুন, দেখুন কতটা ধুলো, একবার শুধু রগড় দিলাম, একবার দেখুন, এই দেখুন ধুলো, একবার দেখুন, এবার কতটা ধুলো বেরোলো, হয়ে যায় সিলিন্ডার, এবার ধুলো হয়। ওই বলছে ওয়াশ করা সিলিন্ডার, আপনি ওয়াশ করা সিলিন্ডারও হাতে নিয়ে ঘষবেন, দেখবেন এরকম ধুলো বেরিয়ে গেল, এরকম ধুলো হয়ে গেছে। এই দেখুন এই কটা সিলিন্ডারে আপনাকে ধুলো দেখালাম, দেখুন ঘষলেই সিলিন্ডারে ধুলো আসবে, আসবে, কেউ রক্ষা করতে পারবেন না, কেউ রক্ষা করতে পারবেন না। তাহলে আমার এইটা বসানো হয়ে গেল, সিলিন্ডারে গাছ বসানো হয়ে গেল। তাহলে আমি একে কি করব, একে কিন্তু দেখুন এই সিলিন্ডারের সঙ্গে আমি কিচ্ছু মেশাইনি, না দিয়েছি ভার্মি কম্পোস্ট, না দিচ্ছি হাড়ে গুঁড়ো, শিংকুচি থেকে আরম্ভ করে কিচ্ছু দিলাম না। এটা কিছু দেবেনও না, কিছু দেবেনও না। আপনারা কি করবেন, এরকম বসালেন, এরকম বসাবেন, এই হিউমিক অ্যাসিডের জল এরকম করে নিয়ে যতটা পারে একবার দিয়ে দেবেন, এরকম যতটা পারে দেবেন। এবার দেখুন সব জল বেরিয়ে গেল। এবারে সিংটারে কালারটা দেখে নিন। এবারে সিংটারে আমি যখন দেখাচ্ছিলাম তো কালো মনে হচ্ছিল, দেখুন কালো নয়, এই কালো সাদা মেশানো, দেখুন কালো সাদা মেশানো। এবারে কালো সাদার গুণটা দেখাচ্ছি, এবার কালো আর সাদা এখান থেকে নিই, আর কালো আছে। এবার দেখুন এই কালো, এটা সাদা, এই দুটো সিংটা দেখুন হাতে নিলাম, এটা হাত দিলেই চপ করে ভেঙে যাবে, বুঝেছেন? এই যে সাদা, এ দেখুন এটা ছাইয়ের অংশ, এটা কিন্তু আর ভাঙবে না, আস্তে করে ভাঙবে, এটা আস্তে করে ভাঙবে, এরকম ভাঙলে এটা ভাঙবে। এটা কি আছে, এই কালোটার মধ্যে জল ধরে রাখার ক্ষমতা কম, এটা জল ধরে রাখতে পারে না, খুব তাড়ি নামে দেয়। এটা একটু জল ধরে রাখার ক্ষমতা বেশি, মশলাটা ধরে রাখার ক্ষমতাটা বেশি। তাহলে দুটো মিশিয়ে আমার ব্যালেন্স করে দেবে। তাহলে এটা তো জলটা রাখার প্রয়োজন আছে। তাহলে আমার এই গাছটা আমি এই যে প্রথম এইরকম ছাওয়াযুক্ত জায়গাতে, এই যে রোদ আসছে না, অথচ আলো বাতাস খেলছে, আমি কিন্তু একে 3 থেকে 4 দিন, আমি 4-5 দিন রেখে দেবো। যে দেখবো আস্তে আস্তে ডাল ফাটছে, আস্তে আস্তে সকালে রোদটা খাওয়াবো, সকাল 8টা-9টা অবধি রোদটা খাওয়াবো, এরকম করে আস্তে 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 রোদে দেবো। তারপর আপনার দেখবেন গাছ আপনার সুন্দর হয়ে গেছে, যে এবারে এটা সুন্দর হয়ে যাবে। এবার এটা কি করবেন আপনারা, ঠিক একে কিন্তু এখন ওই হিউমিক অ্যাসিডে জল দিলাম, আর জল দেবেন, এর প্রতিদিনই কিন্তু জল একবার করে দেবেন, জল যেন বেরিয়ে যায় দেখে নেবেন। আর কি দেবেন, কিচ্ছু দেবেন 7-8 দিন পর, এটা কিন্তু প্রথম থেকে দেবেন না। এই সিংদারের গাছের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে, সেটা বলে দিচ্ছি, সেটা কিন্তু দেবেন ঠিক 8 দিন পর থেকে। আপনারা সপ্তাহে 1 দিন থেকে 2 দিন করে 1200 খাবেন, হিউমিক অ্যাসিডের জলটা খাবেন 15 দিন অন্তর, আর ম্যাগনেসিয়ামের জল খাবেন 1 লিটার 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট 15 দিন অন্তর দেবেন। হিউমিক অ্যাসিড 1 গ্রাম 1 লিটার জলে
15 দিন অন্তর দেবেন। আর হচ্ছে 1261 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে দিয়ে গাছকে দেবেন। তাতে এতে বলতে দাদা আবার আমাকে প্রশ্ন করবে কতটা জল দেবো। এইখানে যদি 2 কাপ জল লাগে সে 2 কাপ দেবেন, অন্য কাছে যদি 4 কাপ জল লাগে 4 কাপ দেবেন, 1 কাপ জল লাগলে 1 কাপ দেবেন। জল যদি মনে করেন যে আমার লাগবে না, জল দেবেন না। মূল জায়গাটা এখানে। এই জলটা তো আমি বলে দিতে পারবো না, আপনাকে শিখতে হবে। আর এইটা না শিখলে আপনার গাছ করা দরকার নেই। জল দেওয়া যদি না শিখতে পারেন, ও পৃথিবীর কেউ আপনাকে গাছ করা শেখাতে পারবে না। জলটা আসল জিনিস। সেই জলটা আপনি কি পরিমাণ দেবেন এবং গাছটা করে ব্যালেন্স থাকবে সেটা আপনার বিষয়। সেইখানে না করলে আপনার কিচ্ছু হবে না। এটা কিন্তু সিংডারের ক্ষেত্রে বলছি। আর অতি অবশ্যই আপনারা কিন্তু এই গাছটা ন্যাড়া গাছ হচ্ছে বলে যে বিষ তেল বা কীটনাশক দেবেন না তা নয়। আমি বলে রাখছি, কাকা 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে সপ্তাহে 1 দিন, তারপরের সপ্তাহে কনফিডার 1 থেকে 1.5 ml 1 লিটার জলে তারপরের সপ্তাহে দেবেন। থিটা দেবেন 2 থেকে 3 ml 2 ml দেবেন, প্রথম থেকে 2 ml দেবেন, 2 ml দেবেন 1 লিটার জলে। এটা স্কেল থাকবে না, 2 লিটার জলে। তারপরের সপ্তাহে দেবেন, পরের সপ্তাহে দেবেন হামলা বা ওস্তাদ 1 লিটার জলে 1 ml দিয়ে স্প্রে করবেন। গোলাপ গাছ করলে দাঁড়িয়ে অনেকে ভাববেন যে এত, হ্যাঁ, গোলাপ গাছ করতে গেলে আপনাকে এই পরিমাণে যত্ন করলেই তবে আপনার গোলাপ গাছ হবে। সে গরমকালে হোক, শীতকালে হোক, বর্ষাকালে হোক, সবসময় কিন্তু এই পরিচর্যাটা দিয়ে রাখতে হবে। এইবার গাছ রেডি হলে, এই গাছটা রেডি হলে তবে আপনাকে খাওয়ারের কথাগুলো বলে দেবো। খাওয়ার কি কি লাগবে, সপ্তাহে কোন দিন খাবার দেবেন, কি খাবার দেবেন, সে সব কটা মিডিয়ার গোলাপ গাছের আমি আপনাদের খাওয়ার কিন্তু পরবর্তীকালে ভিডিওতে বলবো। এখন আপনাদের বলে মাথা থাকবেন, আপনারা যেটা করছেন সেটা নোট করে রাখুন, শিখে রাখুন যদি গাছ করতে হয়। আর গোলাপ গাছ মোটামুটি এখনো বসানো যাবে, প্রচুর সময় আছে, আপনারা কিন্তু বসাতে পারেন। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ ভালো লাগলে সঙ্গেই থাকবেন, লাইক একটু করতে পারেন, কমেন্টস করতেও পারেন, শেয়ারও করতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো সঙ্গে থাকুন, ভালো লাগার জন্য আমি আছি। তমাল মাইতি, নমস্কার।